এদিকে আরাবুলের জগকাণ্ডের স্মৃতি উস্কে এবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা পরিচালন কমিটির সভাপতি। অভিযুক্ত সভাপতি তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ঘটনা। প্রধান শিক্ষক থানায় ইতিমধ্যে নালিশ জানিয়েছেন এবং অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বাড়ুই। প্রশ্ন উঠছে, কেন অভিযুক্তের বিরুদ্ধে এই ঘটনার জন্য শাস্তিমূলক ঘটনা নেওয়া হবে না? ছবি দেখাবো আপনাদের। এই যে বাঁদিকে যে সিসিটিভি ছবি আপনারা দেখছেন, সেই সিসিটিভিতে সেই ঘটনা ধরা পড়েছে যেখানে অভিযুক্ত তৃণমূল নেতা এভাবেই সবার সামনে, তখন স্কুলে অভিভাবক রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের সামনে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। অসুস্থ হয়ে পড়েন ওই প্রধান শিক্ষক এবং তারপরেই থানায় অভিযোগ দায়ের। রকিবউদ্দিন গাজী রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রকিবউদ্দিন, পুলিশের তরফ থেকে এখনো আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখো সুপ্রসেনজি, তোমায় বলে রাখি যে এই যে কাকদ্বীপ বীরেন্দ্রনাথ যে স্কুল আছে, হাই স্কুল আছে, সেই হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় যখন তার উপরে যে এই আক্রমণটা এনেছে, যখন যিনি পঞ্চায়েত সদস্য তথা ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বাড়ুই, এই ঘটনার সিসিটিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু কাকদ্বীপ কোস্টাল থানাতে অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক এবং তিনি শারীরিক অসুস্থ এবং মানসিকভাবে অসুস্থ। ফলে কিন্তু তিনি এখন প্রমাণ যে তার এই ঘটনায় কিন্তু যথেষ্ট তিনি বুঝতে পারছেন না যে এই ধরনের তার উপর আক্রমণ করেছে। তবে তিনি শিক্ষক মহাশয় বলেন যে এর আগেও এরকম ভাবে ঘটনা ঘটিয়েছেন। মূলত এই ঘটনার জেরে কিন্তু এখন কাকদ্বীপের যারা শিক্ষক মহলে তারা যথেষ্ট ক্ষুব্ধ এবং এ ধরনের ঘটনা না হওয়া উচিত ছিল বলে এমনটাই জানাচ্ছে। তবে এই ঘটনায় একটা অভিযোগ পেয়েছে পুলিশের পক্ষ থেকে, যেটা জানা যাচ্ছে অভিযোগ পেয়েছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করবে। তবে স্কুলের মধ্যে, স্কুল প্রেমিসেসের মধ্যেই কিন্তু এই ঘটনা কিন্তু মেনে নিতে পারছে না অন্যান্য শিক্ষকরা। তারা চাইছে যে এই প্রধান শিক্ষকের এইভাবে তার উপরে হেনস্থা করা হলো কেন, এবং এই যারা যে করেছে তার অবিলম্বে শাস্তি দেওয়া হোক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার মূল বিষয়টা হচ্ছে যে ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি চেয়েছিলেন যে শিক্ষামূলক যে ভ্রমণ হয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সেই শিক্ষামূলক ভ্রমণের বিষয় নিয়েই কিন্তু তিনি সরব হয়েছিলেন এবং সেখানে বাধা দিতে চেয়েছিলেন এই পঞ্চায়েত জেলা যে এই পরিচালন সমিতির সভাপতি। তবে তিনি অভিযোগ করছেন এই শিক্ষকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় সময় দুর্নীতি আছে, সেই বিষয়ে জানতে চাওয়ার জন্য বচসা সৃষ্টি হয়েছে। তিনি কখনোই তার উপর আক্রমণ করেনি বলে এমনটাই তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে এমনটাই জানা যাচ্ছে ত্রিদীপ যে বিরুদ্ধে অভিযোগ। তো এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে শিক্ষা মহল থেকে রাজনৈতিক মহলে। তবে এই বিষয়টা দেখা যাক কতদূর পর্যন্ত এগোয় এবং আইনত কতটা ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে আছেন শিক্ষক। অনেক ধন্যবাদ রকিবউদ্দিন। যিনি আক্রান্ত শিক্ষক তার বক্তব্য শোনাবো এবং শোনাবো অভিযুক্ত তৃণমূল নেতা ত্রিদীপ বাড়ুই, তিনি কি বলছেন। আমি এসে বসেছিলাম 1:20 নাগাদ, হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে। আমি অফিসে, বিদ্যালয়ের অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম। এবার তিনি বলছেন এই সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা, যেমন হচ্ছে এমসির মিটিং এ আমরা বলেছি, অথচ এমসির মিটিং এ বেশি কিছু হয়নি, এবং এইরকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন, এটা রিসিভ করার কথা নয়, না রিসিভ করতে হবে, না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি, এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং ক্লার্ককে বলছে, জোর করে বলছে, সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ করো, এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো, এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আপনি স্যারের গায়ে হাত দিচ্ছেন, আমি আমি ঠেকাচ্ছিলাম, স্যার আপনাকে মারছিল, কারণ দেখি হঠাৎ কেন মারল? বলেছেন বর্তমানে একটা ভ্রমণের নামে টাকা তুলি, সেই টাকা তুলতে গিয়ে উনি বলছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি, সেটা আমি একটা রিসিপ্ট দিতে গেছিলাম, রিসিপ্টটা দেয়, কিন্তু আমাদের রিসিপ্ট সিল আনতে যাওয়ার পরে উনি কাগজটা নিয়ে চলে যায়। তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং সই করি তখন উনি আমাকে চলে যায়। এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো আপনাদের।
যারা শিক্ষকদের চাকরি খেয়েছে, যাদের হয়ে পুলিশ শিক্ষকদের লাথি মেরেছে, আজকে তারা সরাসরি লাথি মারছে। এতদিন পুলিশকে দিয়ে মারিয়েছে, এখন নিজেরা মারছে। তফাৎ এতটুকুই, এর বেশি কোনো তফাৎ নেই। তৃণমূল থাকবে আর শিক্ষকরা শিক্ষাঙ্গনে ক্লাস করবেন নিশ্চিন্তে নির্বিঘ্নে, এটা হতে পারে? এটা হতে পারে না। পাড়ায় পাড়ায় সমাধান, নিজেরা নিজেদের পাড়া থেকে তৃণমূলকে তাড়ান, এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই বাংলার মানুষের। গোটা বিষয়টা ইতিমধ্যেই সব মহলের তরফেই নিন্দা জানানো হয়েছে, যেভাবে সর্বসমক্ষে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষককে বের করে দেওয়া হয়েছে। আমরা শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে কথা বলেছিলাম এই নিয়ে, তিনিও নিন্দা জানাচ্ছেন এই গোটা ঘটনার। এখনকার শাসক দল তৃণমূল বা যাই হোক, তারা শিক্ষাকে এবং শিক্ষকদের কি নজরে দেখে তার আরেকটা প্রমাণ। শিক্ষক, অযোগ্য শিক্ষকদের নিয়োগ এবং তার ফলে অজস্র শিক্ষক চাকরি হারানো, যোগ্য শিক্ষকদের হেনস্থা, এই সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা যে শিক্ষকদের অপমান এবং লাঞ্ছনা, তো এই দলের পক্ষে অসম্ভব কিছুই নয়। মানুষ দেখুক, এগুলো মানুষ দেখে তারা বিচার করুক, দেখি প্রশাসনকে তারা ক্ষমতায় বসিয়েছে অযোগ্য এবং অসভ্য একটা দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।